সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। গাইস, তোমাদের মধ্যে অনেকেই চাও যে রাশ প্লেয়ার হতে। তোমরা চাও যে প্রতি ম্যাচে 8-10 কিল করার জন্য, কিন্তু তোমরা কোনো এনিমির উপর রাশ করলে এনিমিটা তোমাদেরকে মেরে দিয়ে চলে যায়। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন কিছু ট্রিক্স শিখিয়ে দেব, যেগুলো শিখে গেলে তোমরা খুব সহজে এনিমির উপর রাশ করে তোমরা প্রতি ম্যাচে 8-10 কিল করতে পারবা। তো তাই তোমরা আমার ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো আমরা বেশি কথা না বাড়িয়ে চল আমরা সোজা ভিডিও শুরু করি। গাইজ, আজকে আমরা যেহেতু রাশ খেলবো তাই আমরা চলে এসেছি পিকে। আর পিকে নামার পর আমরা এখানে এনিমি খুঁজতেছি, আর এখানে এনিমি দেখার পর আমরা 197 দুইটা ড্যামেজ দিয়ে দিছি। কিন্তু এনিমি আমাদেরকে খুব অনেক বেশি ড্যামেজ দিয়ে দিছে, আর আমরা কিন্তু আমরা গুলাল মারে দিছি। কিন্তু এনিমি আমাদের পিছু ছাড়বে না, কারণ এনিমিও কিন্তু রাশ খেলতে আসছে এখানে। তো আমরা এখানে একটা ডাউন করে দিছি, আর আরেকটা চলে আসবে। তো তোমরা এই সিচুয়েশনে কী করবে, তোমরা একটু দূরে দূরে থাকবে, কভারে থাকবা। তা আমি যেভাবে ছিলাম এইভাবে থাকবে, আর সবসময় কাভারে থাকবে যাতে এনিমি না মারতে পারে। এখানে আমি কাভারে একটু থাকার কারণে কিন্তু আমি প্রতিবার বাঁচি গেছি। আর এখানে কিন্তু আমি অলরেডি 3টা কিল কিন্তু করে ফেলছি, আর আমি কিন্তু পিকের মধ্যে, আর আমি ডায়মন্ড 3-র মধ্যে থাকা অবস্থায় কিন্তু আমি করতেছি। আর আমি কিন্তু এখানে আবার আগুনের যে ছিল ওইটা মেরে দিয়েছি, যে কারণে আমি কিন্তু একটা কিলও পেয়ে গেছি। মোটামুটি 4টা কিল কিন্তু অলরেডি মাত্র না আমার সাথে সাথেই আমার হয়ে গেছে। তাই তোমরা একটু কাভারে থাকবা, কাভারে থেকে খেলবা। আর এনিমি যখন দেখবে যে মেডকিট নিবে তখন তোমরা যাই রাশ দিবা, আর গ্রেনেড থাকলে গ্রেনেড মারি দিবে। তো এখানে আমি একটু হেলথ কমে গেছিলো, যেখানে আমি তাড়াতাড়ি করে মেডকিটটা করে নিয়েছি। আর তোমরা যখন এনিমিকে ড্যামেজ দেবে ডাইরেক্ট যাই গুলালের সামনে দেওয়া যায়, রাশ দিবে না। তোমরা গুলাল মাইরে সামনে আগে তারপরে রাশ দিবা। আর আমি যেহেতু ওরকম ক্যারেক্টার নিয়ে এসছি, যে কারণে আমি কিন্তু একটু এই ওরকম ক্যারেক্টার ইউজ করে কিন্তু আমি কিন্তু যে এনিমির উপর রাশ দিতে পারি খুব সহজে। তাই তোমরা ওরকম ক্যারেক্টারটা ইউজ করতে পারলে ভালো হয়, আর নয়তো অন্যান্য ক্যারেক্টারও আছে ভালো, ওইগুলো তোমরা ইউজ করতে পারো। আর এখান দিয়ে আরেকটা ফাইট হইতেছে। তো এখানে আমি দেখো যে আমি ডাইরেক্ট কোনো রাশ দিতেছি না, আমি একটু সেফ মতন থেকে আমি দিতে এনিমিটা ওরকম সাইজে, যেখানে আমি স্মুথ গ্রেনেডটা মারে দিছি। আর এখানে যেই নারুটোর যে স্কিলটা ছিল ওইটা মারা দিয়েছে, আর এনিমি কিন্তু ড্যামেজ খেয়ে গেছে। আর এখানে আমি রাশ করে দিছি, রাশ করে দেওয়ার পর দেখি যে এটা ডাউন, আমি তাড়াতাড়ি করে কিল চুরি করে নিয়ে গেছি। আর এখানে উপরে কিন্তু এনিমি আছে, আর এই এনিমিটাকে কই আমি কিন্তু দেখতেছি না। তো এখানে এনিমিটা না পেয়ে আমি একটু খুঁজতেছি, দেখতে চাইতেছি যে পাই কিনা। যদি পাই আমি কিন্তু এনিমিটাকে মারবো। তো আমি এখানে এনিমি না পাওয়ার কারণে আমি একটু সেভ হওয়ার জন্য আমি গুলাল মারি দিছি। আর এখানে আমি লুট করে নিছি ভালো করে, যাতে পরবর্তীতে ভালো করে এনিমির উপর রাশ দিতে পারি। তো এখানে থেকে আমি চলে যাব। তো এখানে দেখা যাক আমরা এখানে আর কোনো এনিমি নাই, এখান থেকে আমরা চলে যাব। তো দেখা যাক গাইস, তোমরা যারা এই রাশ খেলবা, এখানে আরেকটা এনিমি চলে আসছে, আমরা হেড দিয়ে মারি দিচ্ছি। তোমরা যারা রাশ খেলবো তোমরা কখনোই এরকম করবে না যে এনিমি আমাকে মেরে দিবে, এনিমি মেরে দেওয়ার চিন্তা তোমরা করবে না। তোমরা সবসময় চিন্তা করবে যে এনিমিকে তোমরা মারবে, তোমরা এনিমি তোমাদেরকে মারবে, এরকম কোনো চিন্তা তোমরা করবে না। আর সবসময় একটু সেফভাবে খেলার চেষ্টা করবে, আর কাভারে থেকে খেলার চেষ্টা করবে। আর আমার এখানে ল্যান্ডম্যান ছিল, আমি ল্যান্ডম্যান কিনে দিয়ে দিছি। তো এখানে কিন্তু আর কোনো এনিমি দেখতেছি না আমি। তো এখানে আর এই গুলাল মার রাখছে, এখানে কোনো এনিমি আছে কিনা। তো দেখা যাক আমরা সামনের দিকে যাই। এখানে কিন্তু কোনো এনিমি না, লুটটা আমরা এখান থেকে আগে করে নিই। তা আমার সামনে কিন্তু 2টা এনিমি আছে। তো এদেরকে আমি সরাসরি রাশ করবো না, কারণ সরাসরি আমি যদি রাশ করি এনিমি কিন্তু আমাকে খুব সহজে মেরে দিতে হবে, কারণ তারা কিন্তু 2টাই স্কিল। আর এখানে আমি ল্যান্ডম্যান পেয়ে গেছি, আর এরা এখানে আসতে পারে। আমি কিন্তু ল্যান্ডম্যান পেতে দিয়েছি, ল্যান্ডম্যানে এনিমি কিন্তু আসে। ও ভাই, এনিমি চলে এসে, ও ভাই আমাদের ল্যান্ডম্যানে কিন্তু একটা এনিমি গেছে। তো এখানে আমি একটা ডাউন করে এটার ড্যামেজ দিয়ে আমি কিন্তু ডাউন করে দিছি। তো এখানে কিন্তু আরেকটা ওই ধরনের যেটাকে করছে ওইটা কিন্তু চলে আসছে এখানে।
ও ভাই আমাকে ডাউন করে দিচ্ছে গাইস। 8 কিল করার পরে এনিমি কিন্তু আমাদেরকে মেরে দিয়েছে, আর এখন আমরা আমাদের টিমমেট আমাদেরকে কিন্তু রিভাইভটা দিয়ে দিতেছে। আর আমরা এই কারণে কিন্তু তোমরা অনেকে রাশ খেলতে ভয় পায়, কিন্তু তোমরা মারা গেলে কিন্তু তোমার টিমমেটকে কিন্তু রিভাইভ দিয়ে দিবে, তাই রাশ খেলতে কখনো ভয় পাবে না এখন আর। কারণ বর্তমানে এই টিমমেটটা কিন্তু একটা টিম প্লেয়ারকে কিন্তু 3 বার 4 বার 5 বারও কিন্তু একটা প্লেয়ার কিন্তু রিভাইভ পেয়ে যায়। তাই তোমরা একটু ভয় না পেয়ে তোমরা সোজা রাশ খেলার চেষ্টা করবা। আর এখানে আমি কিন্তু একটা কিল করে নিয়েছি। তো তোমরা যখন যেভাবে পারবে তখন ওইভাবে খেলার চেষ্টা করবো, তবে পুশ করে খেলবে না, পুশ করলে খেলার মজাটাই আসলে চলে যায়। তো এখানে কিন্তু এনিমি আমি একটা কিল করেছি, আর এখান দিয়ে দেখতেছি ফাইট হইতেছে, কিন্তু আমি ইয়েতে চেষ্টা করতেছিলাম যে এনিমিকে খোঁজার জন্য, কিন্তু এখানে এনিমি দেখতেছি না আমি। তো আমি এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো, কারণ জুনটা একটু দূরে পড়ছে, এনিমি যাতে আমাকে না মারতে পারে, এই কারণে আমি এইভাবে যাওয়ার চেষ্টা করতেছি। তো গাড়িটা নিয়ে আমি তাড়াতাড়ি করে জুনের ভিতরে চলে যাব, আর টিমমেটও আছে আমাদের। তো আমরা কিন্তু এই ম্যাচটা ভুইয়া নিয়ে আসবো, কারণ এনিমিগুলো কিন্তু এনিমি আছে মাত্র 6টা না এখন না। ও ভাই এনিমি আছে আরও এসেছে এই 5টা, আর আমরা আছি 3 জন, মোট 8 জন 9 জন। আর এখানে আমরা কিন্তু একটা কিল করে নিয়েছি, 7 জন হয়ে গেছে এনিমি। তা আমরা মোট 11 আছি, কিন্তু আরেকটা এনিমি আছে এখানে। তো আমরা এখানে এই যে আগুনের গুলিটা আছে ওইটা মেরে দিয়েছি, কিন্তু এনিমিটা তো ভাই প্রচুর পরিমাণে গুলাল মারতেছে, এই কারণে অনেক সমস্যা হইতেছে। তা আমাদের যে ইয়েটা ছিল, অ্যাবিলিটি ছিল, ওইটা মারছি। তারপরে আমাদের কাছে যে ইয়েটা ছিল ওইটা মারছি, দি স্মুথ গেন গুলাল ভাঙার যে ওইটাও আমরা মারছি। কিন্তু এনিমি তো ভাই এনিমি ও ভাই হেড দিছে, হের হর ভাই মারে না, ও ভাই দিছে হের হর ভাই, শালার ফুতে এত ড্যামেজ দিলাম, হের হর ডাউন হয় না। ও ভাই আমার টিমমেটে কিল চুরি করে নিয়ে গেছে গাইজ, আমাদের 10টা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে। তো দেখা যাক আমরা আর একটা কিল করতে পারি কিনা। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে তোমরা রাশ করবো। তোমরা কখনো ভয় পেয়ে খেলবে না, তোমরা যদি ভয় পেয়ে খেলো তোমরা কিন্তু মাইনাস খাইবা। তাই একটু রাশ করে খেলবা, দেখবে যে তোমরা অনেক ভালো খেলতে পারবা, আর প্রতি ম্যাচে খেলেও মজা পাইবা। তোমরা কোনো র্যাঙ্ক পুশ করবে না, বেশি করে রাশ খেলবা। আর পুরো টিমমেট মিলে যদি রাশ খেলতে পারে তাহলে তো আরও ভালো। তা আমরা কিন্তু এখানে বুইয়াটাও পেয়ে গেছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর তোমরাও বুঝতে পারছো যে কীভাবে তোমরা রাশ খেলতে হবে। তোমরা সবসময় রাশ খেলার জন্য চেষ্টা করবা, কখনো পুশ করবা না। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর এখানে কিন্তু আমি ডায়মন্ড 3 মধ্যে কিন্তু উঠে গেছি। তো আল্লাহ হাফেজ গাইস।